আচ্ছা বন্ধুরা, তোমাদের কি জানতে মন চায় না আমি আমার নিজের ফোন দিয়ে কবে গেমিং যাত্রা শুরু করি, বা সর্বপ্রথম আমার ফোনটাই বা কি ছিল? ফোনটা ছিল স্যামসুং আর ফোনের র্যাম ছিল মাত্র 500 MB। আর একটা বিষয় জানো, আমি এই ফোনটা কিনছিলাম অনলি 300 টাকা দিয়ে। তারপর আব্বুর কাছ থেকে টাকাটা চুরি করে নিয়েছিলাম, আর এই ফোন দিয়েই আমি আমার সর্বপ্রথম গেমিং যাত্রা শুরু করি। জানো, ফোনটার ডিসপ্লে সবসময় দাব দাব পারতো। এই ফোন দিয়েই আমি গেমিং যাত্রা শুরু করি। আজকের এই ভিডিওতে তোমরা সবই জানতে পারবা আমি কিভাবে ইউটিউবে আসলাম, ইউটিউবিং ক্যারিয়ার কি ফোন দিয়ে শুরু করছি। আর এই ভিডিওতে তোমরা অনেক কিছু শিখতে পারবা, জীবনে কিছুটা হলেও কাহিনী তোমার সাথে মিলে যাবে। তো বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। সময়টা ছিল 2020 সাল, আজ থেকে 5 বছর পিছনে। তোমরা অনেকেই জানো যে আমি আমার আব্বুর ফোন দিয়ে গেম খেলা শিখি, বা আব্বুর ফোন দিয়ে আমার সর্বপ্রথম গেমিং ক্যারিয়ার শুরু হয়। কিন্তু জানোই তো, আব্বু তো সবসময় ফোন দিত না, আর একটু একটু গেম খেলায় আমার কখনো তৃপ্তি আসতো না। তোমরা অনেকেই জানো, যখন সর্বপ্রথম গেম খেলি তখন মন চায় সারাটা দিন বসে বসে গেম খেলি। তবে পরিবার তো সেটা কখনোই করতে দিত না, কারণ তখন আমি ক্লাস 8-এ পড়তাম। আর তোমরা অনেকেই জানো যে ক্লাস 8-এর ছাত্রর কাছে কখনো মা বাবা ফোন তুলে দিবে না। বর্তমান সময় তুলে দিতে পারে, কিন্তু তখনকার সময় দিত না, অনেকটা চাপের ভিতরে রাখতো। পড়ালেখা, সবসময় খালি পড়ালেখা। কিন্তু আমার তো মন ছিল একটাই, ফ্রি ফায়ার গেমটা অনেক খেলতে মন চায়। আমার কাছে যদি ফোন থাকতো না, আমার মন চায় আমি সারা দিন সারা রাত বসে বসে শুধু গেম খেলি। তবে ফোন ছিল না, একটা আক্ষেপ সবসময় মনের ভিতর থেকে যেত। আব্বুর কাছে ফোন চাইতাম, আব্বু বকাবকি করতো যে ছেলেটা গেম খেলে নষ্ট হয়ে যাচ্ছে। তাই আব্বুর কাছে চাইতাম না, লুকায়ে লুকায়ে যতটুকু সময় ফোন আনতাম ততটুকু সময় গেম প্লে করতাম। এভাবে আমার মনই বসতেছিল না। আমি শুধু ভাবতাম আমার যদি আজকে একটা ফোন থাকতো তাহলে আমিও গেম প্লে করতাম। রাস্তার আশেপাশে যারা স্মার্টফোন নিয়ে বসে আছে, অর্থাৎ টাচ ফোন, তাদেরকে দেখে ভাবতাম এই ফোনটা যদি আমার থাকতো তাহলে আমিও গেম প্লে করতে পারতাম। এটাকে ভাইবো না লুপ, কারণ আমি লুপ কখনোই করি না, এটা শুধু মনে মনে ভাবতাম। কারণ এই ফ্রি ফায়ার গেমটা আমাকে কি যে জাদু করেছিল রে ভাই, যে শুধু প্রথম গেম খেলে সেই জানে। এভাবে ভাবতে ভাবতে একদিন আমি অনেক বড় একটা ডিসিশন নিয়ে ফেলি যে আমিও একটা ফোন কিনবো, যেটা আব্বুও জানবে না, আম্মুও জানবে না। শুধু পড়ালেখার ফাঁকে ফাঁকে আমি গেম খেলবো, রাতে যখন সবাই ঘুমিয়ে যাবে তখন আমি উঠে গেম খেলবো। এই ভাবনা নিয়ে আমি সারাটা দিন ঘোরাফেরা করি। আর আমার মাথায় তখন একটা আইডিয়া চলে আসলো যে আমি কিভাবে ফোনটা কিনতে পারবো। প্রতিদিন যখন আমি স্কুলে যেতাম, আব্বু আমাকে টাকা দিত 20 টাকা করে, আম্মুর কাছ থেকেও চেয়ে নিতাম 10 টাকা করে, কারণ জানোই তো হাই স্কুলে গেলে অবশ্যই 50 টাকার মতন পকেটে থাকা লাগে। তো আমাকে 30 টাকার মতন প্রতিদিন দিত। সেখান থেকে কি করতাম জানো, একদিন টিফিনের সময় টাকা না খেয়ে 25 টাকা দিয়ে একটা ব্যাংক কিনে নিয়ে আসলাম। মানে কতটা পরিমাণ আক্ষেপ ছিল। ব্যাংকটা নিয়ে এসে আমি দন্নার উপর ঝুলায় রাখলাম। হয়তোবা গ্রামের বাসায় তোমরা অনেকেই দন্না চিনবে না, সেটা আমার যেটা আছে সেটাই আমি বললাম। সেখানে প্রতিদিন আমি না হয় 20 টাকা ফালাইতাম ব্যাংকে, 20 টাকা করে প্রতিদিন জমাইতে জমাইতে থাকলাম। আর ব্যাংকেও প্রায় 200 টাকার মতন হয়ে গেছে। আর এদিকে সবাই শুধু গেম খেলে, আমি শুধু তাকাইয়া তাকাইয়া দেখি। এভাবেই আমার আস্তে আস্তে দিন কাটতে থাকে, আর আমার ব্যাংকের ভিতর আমার স্বপ্নটা জমা হতে থাকে। ব্যাংকের ভিতর তাকিয়ে তাকিয়ে বলি, আহ তুই আমার স্বপ্ন, তোকে দিয়েই আমি একটা ফোন কিনবো। আর একদিন হঠাৎ আমাদের গ্রামে একটা লোক আসে, তোমরা চিনবা নাকি জানি না, ভাঙ্গারি বইলা বলে যে নষ্ট মোবাইল, ভাঙ্গা মোবাইল দিয়া তোমার অনেক কিছু দেয়, খাওয়ানোর জিনিস। তো তখন এখানে দেখলাম যে একটা ফোন ছিল, যেটা স্যামসুং ফোন। ফোনের ভিতর না ডিসপ্লে ধাপ পারতেছে। আমি বললাম যে এই ফোন তো ভালো, আপনি নিয়ে আসছেন কেন? বললো যে আরে এই ফোন তো ডিসপ্লে বাইরে হইতেছে, এই ফোন দিয়ে কিছু হবে না। আমি বললাম আপনার ফোনটা কি একটু আমি দেখতে পারি? বললো হ্যাঁ দেখো অবশ্যই। তো আমিও দেখলাম ফোনটা তো ডিসপ্লে শুধু ধাপ পারতেছে, আর ব্যাটারিটা পিছনে একটা কাগজ দিয়ে আটকে রাখছে। ওই যে একটা ব্যাটারি আছে না, যেটা খুইলা পইরা যায় তখন কাগজ দেয়, খাতার কাগজ, এরকম একটা কাগজ দিয়ে ব্যাটারিটা আটকে রাখছে। তো দেখলাম ভালোই চলতেছে। তো আমার তো নেশা একটাই, যে আমার তো টাকা এত নাই, আমি যদি এটা দিয়ে গেম প্লে করি গেম কি চলবো? আমার মাথায় একটা আইডিয়া কাজ করলো যে আমি তো শুধু গেমই খেলবো,
তখন আমি আঙ্কেলকে জিজ্ঞাসলাম, আঙ্কেল এই ফোনটা কি আমার কাছে বিক্রি করবেন? মানে ভাই কতটা পরিমাণ আমি পাগল ছিলাম বা আমার কতটা পরিমাণ গেমের নেশা ছিল তোমরা একটু বুঝো। তখন আমাকে বলল, হ্যাঁ অবশ্যই বিক্রি করব, তবে একটু টাকা বেশি লাগবো। আমি বললাম কত টাকা? বলে সে 350 টাকা। মানে এখানে দামাদামি বলতে আমি তো বললাম, এই আমার ব্যাংকে তো প্রায় 200 টাকার মতন আছেই। আমি কোনো দামাদামি করলাম না, আমি ছোট ছিলাম, আমাকে ঠকাইয়া দিচ্ছে। আমি বললাম, আঙ্কেল আপনি কি 300 টাকায় ফোনটা আমাকে দিবেন? আঙ্কেল বলল, আচ্ছা আমি দাঁড়াইছি, তুমি টাকা নিয়ে আসো বাড়ি থেকে। তখন তো মাথার ভিতর একটা টেনশন হয়ে গেল যে আমার ব্যাংকের ভিতর আছে 200 টাকা, আর 100 টাকা আমি কোথায় পাবো? তখন আমাদের পুকুরে না শিং মাছ ছিল, শিং মাছ বিক্রি করছে, আর ড্যাশকোর ভিতর অনেক টাকা আছে। বিশ্বাস করো ভাই, আমার জীবনে প্রথম আমি টাকা চুরি করছি ঘর থেকে। দেখলাম আব্বু ঘুমাইতেছে, আম্মু কোথায় জানি গেছে, বাড়িতে নাই। তখনই আমি সেই সুযোগটা হাতছাড়া করলাম না, আমি ড্যাশকোর ভিতর থেকে 100 টাকা নিয়ে আসলাম। বিশ্বাস করো রে ভাই, আমার হাত এত কাঁপতেছিল জীবনের প্রথম যখন আমি এত টাকা চুরি করতেছি। 100 টাকা মনে হয়েছে আমার কাছে 1 লক্ষ টাকার সমান। টাকাটা পেয়ে আমি দেরি করলাম না, সরাসরি আমার ব্যাংকটাকে ভাঙলাম 200 টাকা, আর ওখান থেকে চুরি করছি 100 টাকা। 300 টাকা নিয়ে সরাসরি ফোনটা নিয়ে আসলাম। ফোনটা দেখি একটু পরপর ডিসপ্লে এমন তালে দাব পারতেছে, তারপর ভাবলাম যে গেম তো খেলা যাবে। তখনই ওয়াইফাই গেলাম, ওয়াইফাই গিয়ে ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করলাম। আর তখন ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড হতে প্রায় 15 মিনিট সময় লাগে। মানে অপেক্ষা করতেই আসছিলাম যে আমার তো ফ্রি ফায়ার গেমটা খেলাই লাগবে। আর দেখলাম ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড হয়ে গেছে। ওই যে একটা লেখা থাকে না প্লেটা দেখে মনের ভিতর এতটা পরিমাণ শান্তি কাজ করতেছিল বলে বোঝাতে পারবো না। তখনই গেমের ভিতর চললাম, দেখি অনেকটা ভালোই চলে। সর্বপ্রথম একটা বাটার রয়্যাল আছে না, ওইটাই স্টার্ট মারছি। একটু পর দেখি ডিসপ্লে এমন তালে বাড়ি দেয়, সাদা দাগ নীল দাগ এরকম ভাবে বাইরেই থাকে। আর একটা জিনিস কি জানো, যখন এনিমির সামনে যাই তখনই এমনটা বেশি হয়। তারপর গেম তো খেলতে পারতাম, খেলতাম এভাবেই আমার প্রথম গেমিং যাত্রা শুরু হয়, যেটা আমার নিজের টাকার ফোন ছিল। যদিও ফোনটা দিয়ে বেশি দিন গেম প্লে করতে পারি নাই, কারণ ফোনটাতে ডিসপ্লে গেছিল গা। প্রায় 2 মাসের মতন গেম প্লে করছি। এরপর আসলো আমার মাথার উপর আরো একটা চাপ, যে জিএসসি পরীক্ষা চলে আসছে। এখন পরিবারের উপর চাপ যে তোর ভালো একটা রেজাল্ট করতে হবে। মনটা না সবসময় খারাপ হয়ে থাকতো, না ছিল নিজের ফোন, গেম প্লে করতে পারি না, আবার ফ্যামিলির চাপ তোর ভালো রেজাল্ট করতে হবে। তখন ফ্যামিলিকে আমি একটা কথা বললাম, আব্বুকে তো বলতেই পারতাম না, আব্বুকে বললেই তো আমাকে মাইট দিবে। সেজন্য আমি আম্মুকে বললাম, আম্মু আমি যদি জিএসসিতে ভালো রেজাল্ট করি তাহলে কি আমাকে একটা ফোন কিনে দিবা? আম্মু এসে বলল, দূর পাগল, তোর তো ফোন চালানোর বয়সই হয় নাই। তখন আমি একটা মনের ভিতর আঘাত ফিল করলাম। আম্মু আমাকে হেসে বলল, আচ্ছা যা, তোর ইচ্ছা আমি পূরণ করব, তবে ভালো রেজাল্ট করতে হবে, তাহলেই তুই ফোন পেয়ে যাবি। এই তো মনের ভিতর একটা জিদ কাজ করলো যে আমি যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলেই তো আমার কাছে ফোনটা চলে আসতেছে, আমি সারাদিন গেম প্লে করতে পারবো। এটা ভেবে দিনকে রাত পড়ালেখা শুরু করলাম। আর সেই দিনটা চলে আসলো যেই দিন জিএসসি পরীক্ষা, অর্থাৎ রেজাল্টের দিন। আমি তো রেজাল্ট দেখে প্রায় অবাক হয়ে গেলাম, এতটা পরিমাণ ভালো রেজাল্ট করছি। ফ্যামিলি যেটা চাইছে তার চাইতে দ্বিগুণ পরিমাণ ভালো রেজাল্ট করছি। এটা দেখার পর আমি তো আনন্দের কারণে নাচতে মরতেছি, কারণ আমার কাছে তো এখন ফোন চলে আসবে। ঠিক তখনই আম্মুর কাছে গেলাম যে আম্মু আমাকে একটা ফোন কিনে দাও, আমি অনেক ভালো রেজাল্ট করছি। আম্মু আমাকে বলল, তোরে ফোন কিনে দিতে পারি, তবে তোর ভালো করে লেখাপড়া করতে হবে। আমিও বললাম আম্মুকে, আম্মু তুমি যেভাবে বলবা আমি সেভাবেই লেখাপড়া করব। ঠিক তখনই আম্মু আমাকে একটা ফোন কিনে দেয়, রিয়েলমি C35। এটা ছিল আমার জীবনে ফার্স্ট টাইম এত একটা ভালো ফোনটা সবসময় পাইতাম না, আম্মু নিয়ে নিত। আবার যতক্ষণ সময় অবসর টাইম বসে থাকতাম ততক্ষণ সময় আমাকে ফোন দিত। তবে এই ফোন দিয়ে গেম খেলে মনের ভিতরে একটা শান্তি অনুভব করতাম যে ফোনটা তো আমারই, আম্মু নেক, সমস্যা নাই, আমি তো গেম প্লে করি। এভাবেই অনেকটা দিন কেটে যায়। আমিও ইউটিউবারদের ভিডিও দেখি, যতক্ষণ সময় বসে থাকি, কিভাবে তারা ভিডিও করে ভিডিও দেখি, প্রত্যেকটা গেমিং ক্রিয়েটরের ভিডিও দেখি, তাদেরকেও আমি সাবস্ক্রাইবও করছিলাম।
তো এভাবে ভাবতে ভাবতে শুধু মনের ভিতরে একটা ভাবনা যে তারা যদি পারে আমি কেন পারবো না। আমিও গেমিং ভিডিও করব। আর তোমরা অনেকেই জানো যে আমি কিভাবে গেমিং যাত্রায় অ্যাক্টিভ হই, কিভাবে ইউটিউবিং যাত্রায় আসি। তো আবারও বলি, এভাবে আমি ভাবতাম যে তারা ভিডিও করে, তা আমি কেন পারবো না। আমার মনের ভিতর শুধু একটা প্রশ্ন যে তারা যদি পারে আমি কেন পারবো না। আমিও শুরু করে দিলাম। ভাই, প্রথম যখন ভিডিও করতাম আমার মনে হয় যে সেই সব ভিডিও তোমাদেরকে এখন দেখালে তোমরা বলবা, আরে দূর, এই পাগল আবার কেরা। এভাবেই আমার সেই ফোনটা দিয়ে গেমিং যাত্রা শুরু হয়, টিকটক যাত্রা শুরু হয়। সর্বপ্রথম আমি টিকটকে কিন্তু ওই রিয়েলমি C35 দিয়ে অ্যাক্টিভ হই, গেমিং ভিডিও করি। অনেক ভালো গেম প্লে করতাম তখন, এখনও সেরকম গেম প্লে করতে পারি না কারণ অনেকটা কম গেম প্লে করি। তো এভাবেই কিন্তু আমার গেমিং যাত্রাটা শুরু হয়। আর বর্তমানে আমি যেই ফোন দিয়ে গেম প্লে করি সেটা তোমরা দেখছো ইউটিউবে, আমি ভিডিও আপলোড দিছি, যেটা হচ্ছে Redmi Note 14। এই ফোনটা ভাই বলার মতন না, এটা আমার জীবনটাকেই আস্তে আস্তে পরিবর্তন করে দিচ্ছে। আর তোমরা শুধু আমার পাশে থাকো। আর শোনো, আমি বলি আবারও যে আমার রিয়েল লাইফের সত্যি হিস্টোরি শুনে তোমার যদি খারাপ লাগে তাহলে আমাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারো ভাই। আমি সবার মতন স্ক্রিপ্টেড ভিডিও আমি বানাইতে পারবো না। আমার মনের ভিতর যে পরিমাণ দুঃখ তোমাদের কাছে শেয়ার যদি করি কোনোদিনও শেষ হবে না, কারণ এতটা পরিমাণ দুঃখ কষ্ট নিয়ে আমি বড় হইছি। আমার মনে অনেক কষ্ট আছে, আমি চাই সবার মাঝে আমার কষ্টগুলো তুলে ধরি। এবং তোমাদের সাথে কি জানো, এইসব কথা বলে আমি অনেকটা শান্তি ভোগ করি যে আমার ভিডিও তারা দেখতেছে, আমাকে দেখে তারা অনেক কিছু শিখতে পারে। দেখো, একটা জিনিস ভাবো যে আমি যদি পারি তুমি কেন পারবা না। কই 300 টাকার ফোন দিয়ে আজকে আমি 21,000 টাকার ফোন চালাই, একটাবার নিজেকে প্রশ্ন করো। আর তোমার কাছে তো আর 300 টাকার ফোন না, তোমার কাছে অনেক ভালো ফোন আছে, ইনশাল্লাহ চালিয়ে যাও, তুমিও পারবা। এগুলো ভাই নিজের কাছে চেষ্টা থাকতে হয়। তুমি ভাবো যে এটা আমি করেই ছাড়বো, ইনশাল্লাহ তুমি পারবা, তোমার উপর ভরসা রাখো। তো বন্ধুরা, আজকের মতো তোমাদের মাঝখান থেকে বিদায় নেওয়া যাক। আর অনেক কিছু তোমরা আশা করি বুঝতে পারছো যে কিভাবে আসলে মানুষের জীবনটা পরিবর্তন হয়। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, তুমি তোমার পরিবারকে সুস্থ রাখো। আর জেকে জাহিদ গেমিংকে ভালোবাসা দিতে থাকো। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জেগে জাহিদ গেমিং এর পক্ষ থেকে জানাই আল্লাহ হাফেজ।